সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজকে আবারও তোমাদের জন্য একটি দারুণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে তুমি যদি শুধু 8 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, এমনই জব সংক্রান্ত নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আর ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, যেখানে আমি টাইম টু টাইম জব নোটিফিকেশন দিয়ে থাকি। তোমরা অবশ্যই জয়েন করতে পারবে। আমি এই অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে যে জব নোটিফিকেশনটি সেটা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট দক্ষিণ ত্রিপুরা জেলা, অর্থাৎ আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার যে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট রয়েছে সেখানে তোমাদের আবেদন করতে হবে, অর্থাৎ সেখানে তোমাদের নিয়োগটা হচ্ছে। এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটি রয়েছে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ আজকের যে জব নোটিফিকেশন এটা ওয়াক ইন ইন্টারভিউ বেসিসে। সো তোমাদের নিয়োগ করা হবে, এটাতে অনলাইনে আবেদন করতে পারবে না। এটার ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশনটি রয়েছে, ওটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর এখানে আবেদন শুরুর ডেট দেওয়া রয়েছে 11/1/2024, অর্থাৎ এই জানুয়ারি মাসের 11 তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে 10/2/2024। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারাই আবেদন করবে প্রথম দিকেই আবেদন করার চেষ্টা করবে, এবং এটাতে শুধু 8 পাস নিয়োগ করা হচ্ছে। তাহলে চলো এবার দেখে নিই এটাতে স্যালারি কেমন রয়েছে, কি পোস্ট রয়েছে, এজ লিমিট, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট সাউথ ত্রিপুরা বিলোনিয়া, অর্থাৎ সাউথ ত্রিপুরা এর আন্ডারে এই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবং এটার যে আবেদন প্রক্রিয়া এটা টোটালি ওয়াক ইন ইন্টারভিউ, এটা সরাসরি গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। এবং এটা টোটালি কিন্তু 11 মান্থ, অর্থাৎ যে পোস্টে তোমাদের নিয়োগ সেটা কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হবে, অর্থাৎ 11 মাসের জন্য নিয়োগ করা হবে। তো এখন দেখে নিই কয়টা পোস্ট রয়েছে এবং স্যালারি কত রয়েছে। 8,900 থেকে শুরু হয়েছে এটার স্যালারি, এবং এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম 8 পাস থাকতে হবে। আর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। আর এটার এজ লিমিট 18 থেকে 40 বছর জেনারেল ক্যাটেগরিদের জন্য। আর SC ST PHদের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে। এখন আবারও বলছি, এটার আবেদনের লাস্ট ডেট অর্থাৎ শেষ হবে আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, অর্থাৎ 10/2/2024। তো তোমরা জমা দিতে পারবে এটাতে, এবং এটার যে ফর্মটা এটা আমি গ্রুপে দিয়ে দেব। ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করে জমা দিতে হবে। তো চলো এবার দেখিয়ে দিই তোমরা ফর্মটি কিভাবে ফিল আপ করবে। প্রথমে রয়েছে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন। এখানে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে কিছুই করার দরকার হবে না, তোমরা 2 নম্বর থেকে স্টার্ট করবে। নোটিশ নাম্বার, অর্থাৎ এই যে জব নোটিফিকেশনের নোটিশ নাম্বার, অর্থাৎ উপরের দিকে চলে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নোটিশ নাম্বার এবং ডেট, এই ডেট সহ নিচে এখানে 2 নম্বরে ফিল আপ করতে হবে। তারপর আপনার নাম যা ব্লক লেটারে লিখতে হবে, এরপর বাবার নাম বা স্বামীর নাম, এরপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার এখানে দেবে, এরপর ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, এমপ্লয়মেন্ট নাম্বার দেবে, এরপর ইউআর SC নাকি ST এখানে লিখতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ন যা হয় হিন্দু মুসলিম সব কিছু লিখে দেবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তারা তাদের কোয়ালিফিকেশন লিখবে। এখানে ম্যান্ডেটরি নয় যে 8 পাস হতে হবে, তোমরা যারা গ্র্যাজুয়েশন করেছো তোমাদের লাস্ট ইয়ারের মার্কশিটটা এখানে দিলেই হবে। সো তোমাদের যদি কোনো আদার ইনফরমেশন থাকে এখানে দিয়ে দেবে, যে কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে এখানে দিয়ে দেবে। তারপর এখানে প্লেস রয়েছে, ডেট রয়েছে এবং সিগনেচারটা দিয়ে জমা দিয়ে দিবে। এটার সঙ্গে যে ডকুমেন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন এটসেট্রা প্রয়োজন হয় সমস্ত কিছু সাবমিট করে দেবে। তো এই যে নোটিফিকেশনটা, এটার যে টাইম রয়েছে সেটা সকাল 9টা থেকে দুপুর
1টা পর্যন্ত। আর এটার লাস্ট ডেট 10/2/2024। আর প্রত্যেক দিন ওয়ার্কিং ডেজে 10টা থেকে 5:30 পর্যন্ত জমা দিতে পারবে। আর এটার যে ফিস রয়েছে সেটা ইউআর ক্যাটাগরিদের জন্য 200 টাকা এবং এসসি এসটিদের জন্য 100 টাকা। এই ফিস অবশ্যই তোমাদের ক্যাশ জমা দিতে হবে, অনলাইনে কোনো ব্যবস্থা নেই। আর এখানে 11 মাসের জন্য বলা আছে যে পারফরমেন্সের উপর ভিত্তি করে এটা পরবর্তীকালে এক্সটেন্ডও করতে পারে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।